হলো রাজনীতির খেলা। সেনাপতি রঞ্জিত সিংকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া ছিল আমার দ্বিতীয় শর্ত। আজ আমার উপচেষ্টায় আমি জয় হয়েছি খসরু। রঞ্জিত আমাদের বিরুদ্ধে উচ্চারণ করে দেয়, আপনার কাছে সমস্ত কথাই যদি প্রকাশ করে দেয়। পারবে না খসরু, পারবে না। রঞ্জিত প্রাসাদের বাহিরে চলে গেল, আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে, তৃতীয় কাজ মানে আমি নিশ্চিত। তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সাথে সাধিয়ে দিতে পারলে, পুত্র বধূ করে ঘর আনতে পারলে, তাহলে এই সিংহাসন আর যাই কোথায়। কিন্তু বেগম শাহবাজ আমার নামই শুনতে পারছে না। জাহাপনাকে কোন ছলে বলে কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেবের কোন অনুমতির প্রয়োজন লাগবে না খসরু। তা কি করে সম্ভব পিতা? এই চিন্তা আমি করব। আমি তোমাকে পদ বাতিল করে দিব, আর তুমি শুধু কাজ চালিয়ে যাবে। কিন্তু সাবধান পুত্র, বিয়ের আওলাদে রাজকন্যার সাথে আবার সব কিছু বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাব না। আব্বাদানের বুদ্ধি তারিফ করতে হয়, কিন্তু বাবা যে আমার কোনো কথাই শুনতে চায় না। তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী মালা, তোমার রূপের শিক্ষা চাঁদের মতন সুন্দর, আমার প্রাণটা আগুনের মতন দপ দপ করে জ্বলছে। আমি যে চাই তোমাকে রূপসী জীবনে প্রতিটি ক্ষণের জন্য শুধু তোমাকে চাই। চাইলেই তো আর পাওয়া যায় না হুজুর। অর্থাৎ এই আকাশের চাঁদ যে ওই অনেক দূরে। এই বলতে তা শুনল, এই উল্লুই বলেন আর বললুই বলেন, এই আমি কিন্তু এই সত্য কথা কখনো বলি না হুজুর। তুই চাই এই মানে মিথ্যা কথা যে আমি যে বলতেই পারি না। আপনি তো এই মহলে বসে এই মালার প্রেমে হাবু ডুবু খাচ্ছেন, আর মালা রানী ওই মাঠের প্রেমে মধু বিলিয়ে দিচ্ছেন। তুই চাই কি যে বলেন হুজুর, এই সত্য কথা এই আমি যে কখনো বলতেই পারি না। এই মানে ওই মালার প্রেমে ওই চাষার হৃদয়ে বাসা বেঁধেছে, বাসা। ওই পাহাড়পুরে দেখতেছেন একেবারে এই রাজপুত্রীর মতো। এই তার বাঁশির সুরে এই আমার পরনটা একেবারে উড়িয়ে যাচ্ছে হুজুর। তাহলে কি মালা ওর কাছে? এই প্রতিদিনই ছুটে যায় হুজুর, ছুটে যায়।
আমি বিপক্ষে বলে দুধ চাই, আমি যে চোখেই দেখেছি। আচ্ছা, আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলে কত সে কিনা আমার কামনা ফুলকে ছিঁড়ে নিতে চাই। আমি ওকে খুন করে ফেলবো। তাই করুন হুজুর, তাই করুন, নইলে এই মালা তো দূরের কথা, এই শুকনো ফুলও আপনার ভাগ্যে জুটবে না। চল বন্ধু, আমি নিজ চোখে দেখতে চাই। তাই চলুন হুজুর, তাই চলুন। কোথায় গেলে পাবো আমি বাদশার হারানো পুত্রকে? কেন? আমাকে যে বাদশার পুত্রকে খুঁজে বের করতেই হবে। যদি বাদশার ছেলেকে আমি কখনো খুঁজে পাই, যদি বাদশার কাছে বুঝিয়ে দিতে পারি, তাহলে হয়তো পাপের বোঝাটা একটু হালকা হয়ে যাবে। ও খুদা, আমাকে তুমি পথ বাদলিয়ে দাও। খুদা, আমাকে তুমি পথ বাদলিয়ে দাও। কোথায় কোথায় গেলে খুঁজে পাবো আমি বাদশার পুত্রকে? এখানে তো ছিল কাশেম আলী চাষার বাড়ি, তার হাতে আমি শিশু নবাবকে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ তো দেখছি এখানে কোনো বাড়িঘর কিছু নেই। তাহলে গেল কোথায়? একই কে আপনি? কাকে খুঁজছেন? আমি এক পথের মানুষ বাবা, আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর হয়তো বুঝি তুমি পারবে বাবা। যাক, এসব কথা, তুমি বুঝে এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি হচ্ছে ওই পাহাড়পুরে। আমি এখানে এসে প্রতিদিন গরু চড়াই আর বাঁশি বাজাই। তাহলে কে তুমি বাবা? আমি চাষার ছেলে। চাষার ছেলের তরুপ? কিছু বলবেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি, পিতা হলেন ওই পাহাড়িয়া সর্দার। পাহাড়িয়া সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি আমাকে তোমার সর্দারের কাছে নিয়ে চলো, তাকে যে আমার বিশেষ প্রয়োজন। ছিড়ে বেটা, তুই কার সাথে কথা বলি আছি? বাপজি, বাপজি, তোমার সঙ্গে ওই লোকটি দেখা করতে চাই। ওই কে আছিস রে বেটা? এক সময় ছিলাম আমি রঞ্জিত সেনাপতি, এখন তোমাদের মতো একজন। আপনি কি সেনাপতি আছেন? এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা সর্দার, আমি যদি তোমার কাছে একটা আশ্রয় পাই, তাহলে সময় হলে আমি তোমাকে সবই খুলে বলবো। বলো বলো সর্দার, তুমি আমায় একটু আশ্রয় দেবে? বহুত আচ্ছা মানবতী, বহুত আচ্ছা। আপনি আমার এখানে থাকবে, আমি তোমাকে আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে যুদ্ধ বিদ্যা শিখাবো, তাকে আমি যোদ্ধা বানাবো। চমৎকার হবে বাবা, আমি যুদ্ধ শিখবো। রাজার লোকদের সাথে যুদ্ধ করে আমি ওই সিংহাসনটা অধিকার কেড়ে নেব, তখন কি মজা হবে, তাই না বাপজি? বটে বটে, আর তুই রাজা হলে আমিও হব রাজার বাবা। চলো চলো, আমার গর্বে চলো। তাই চলুন সর্দার। সত্যি সত্যি লোকটা কি আমাকে যুদ্ধ শিখাবে? আমি যুদ্ধ হব, তাহলে ভালোই হবে। রাজকন্যাকে পেতে হলে আমাকে তো যুদ্ধ শিখতেই হবে। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? কেন? রাজার লোকদের সাথে। কেন? বারে, তুমি জানো না, তোমার আমার প্রেমে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সবকটাকে শেষ করে ফেলবো। তাই বুঝি?
হাসছো কেন? তোমার বীরত্ব দেখে। কেন? আমি বুঝি কাপুরুষ? এ মাছেছি, তুমি যদি কাপুরুষ হবে তাহলে কি এরকম পাগলের মতো বারবার তোমার কাছে ছুটে আসতাম? তবে কেন আসো? কেন আসি সেটা আমি তোমাকে তো বলবোই, কিন্তু তার আগে একটু কথা বলো তো। বন্ধু, তুমি বলো। আমাকে কতটা ভালোবাসো? আমি তো তোমাকে কতটা ভালোবাসি সেটা তো তুমি ভালোভাবেই জানো। কি করে জানবো? তুমি তো আমাকে বলছোই না। কারণ তার থেকে তো তুমি আমাকে অনেক ভালোবাসো বন্ধু। তাই বুঝি? বুঝে নিয়েছো তাই না? কারণ তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে তুমি কি আমার পিছে পিছে ছুটে আসতে? তাই তো বন্ধু। তাহলে তুমি কেন ছুটে আসছো? তোমার বাঁশির সুর যে বন্ধু ও কি বাজাদু জানি লাগাইয়া পে মেরো তোরি আস্তে মন যে পাগল তোমার লাইগারে। বাঁশের বাঁশি বাজায় আমি বৃন্দাবনে বৈশা, দিবানিশি কান্দে বাঁশি দুঃখের গান গাইয়া রে, মন্দে পাগল তোমার লাইগা রে। কি কথা শুনাইলা বন্ধু, কি বা দুঃখ তোমার, তুমি যে আমারি বন্ধু, আমি যে তোমার রে। মন যে পাগল তোমার লাইগারে। আমাকে মন দিলে কোনা মরবে শেষে হাই, ফুল তুলিতে ভুল করো না কাটার গায় রে, মনে পাগল তোমার লাইগা রে। মন যে পাগল তোমার লাইগারে। কেন কেন তুমি এ কথা বলছো বন্ধু? জীবনে মরণে আমি যে তোমাকে আমার জীবন সাথী হিসেবে জানি। এই দুনিয়ার কারো সাধ্য নেই যে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেয়। আমি যে বড় দুঃখী মালা, আমার পিতা ছিলেন ওই কাশেমালি চাষা, আমাকে 6 বছর রেখে পিতামাতা মারা যান। তারপর আমার পিতার এক বন্ধু পাহাড়িয়া সর্দার আমাকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে মালা। এতে এতে তুমি দুঃখ করো না বন্ধু। একটি কথা সব সময় মনে রাখবে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আর জানো,
ভালোবাসার ভিতরে জ্বালা তো থাকবে, জ্বালা না থাকলে কি ভালোবাসা জমে? ওরে ও বাঁশিওয়ালা আমার মনের জ্বালা সহিতে আর পারি না। হাইরে পিরে মনে হাইরে পিরে মনে ওরে ও বাঁশিওয়ালা আমার মনের জ্বালা ওরে ও বাঁশিওয়ালা আমার মনের জ্বালা তুমি ছাড়া বাজে না। হাইরে পিরে মনে হাইরে পিরে মনে বৈশাখে হলো বৈশাখে পরিচয় বৈশাখে হলো দেখা বৈশাখে পরিচয় শরতে হলো প্রেম লাগে যে মধুময় করব কি বলো আমি এমন করব কি বলো আমি এমন সেই বৈশাখ তুমি হে হাইরে দিবসের ছবি আঁকি লা 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 নিশিতে স্বপ্নে দিবসের ছবি আঁকি নিশিতে স্বপ্নে মিশিয়া চোখে জীবনে মরণে এই প্রেমের বলো হবে কি করিলাম এই প্রেমের বলো হবে কি করিলাম প্রেমে পড়িলাম ভেবে কি হাইরে পিরে মনে যন্ত্রণা হাইরে পিরে মনে যন্ত্রণা ওরে ও বাঁশিওয়ালা আমার মনের জ্বালা ওরে ও বাঁশিওয়ালা আমার মনের জ্বালা সহিতে আর পারি না। হাইরে পিরে মনে হাইরে পিরে মনে যন্ত্রণা হাইরে পিরে মনে যন্ত্রণা। মালা বন্ধু ওই যে দেখেন হুজুর, মালা! তোমার এত বড় সাহস! সামান্য একটা চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন প্রাসাদের বাইরে ছুটে আসা এর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আহ! না, রাজকুমারী মালা সামান্য একটা নৌকরের কাছে কোনো কৈফিয়ত দেয় না। এই! আমাকে অপমান আমিও দেখে নেব কত ধানের কত চাল। চলো সমলা। না আমি যাব না। যাবে না? জোর করে তোমাকে ধরে নিয়ে দেবো। বলছি তো আমি যাব না। সাবধান শয়তান, মালাকে ছেড়ে দে বলছি। আমার চোখের সামনে মালার গায়ের হাত তোলার অপরাধে আমি তোর হাত দুটো ভেঙে দিব। হবে না তার সর্বোচ্চ। চাষার গায়ের শক্তি তুমি এখনো দেখোনি, এবার দেখে নাও চাষার গায়ের কত শক্তি। থাক থাক বন্ধু, কুকুরের সাথে কুকুর হতে যেও না। যাও, এখানে আর বীরত্ব না দেখিয়ে এখান থেকে চলে যাও। এই নাও চাবুক, তোমার চাবুক তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন যদি এই চাষার গায়ে চাবুক মারতে এসো তাহলে সেই চাবুক আমি তোমার উপরে বসিয়ে দেবো। যাও, তুমি এখান থেকে চলে যাও। আমিও দেখে নিতে চাই সামান্য চাষার ছেলে এত তেজ।
আরে যাও যাও। এই বন্ধু, বাদ দাও তোর কথা, ওর কথা কে শোনে? শোনো, ভালোবাসায় বাধা তো থাকবেই, নাহলে কি আর যা দুষ্টু প্রেম ভালোবাসা জমে? তাই তো বলছি, হাই রে পীড়িত মানে যন্ত্রণা, হাই রে পীড়িত মানে যন্ত্রণা। তোমার কি অভিযোগ খসরু? বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। নির্ভয়ে বলো। ফুল বাগানের সামান্য একটা চাষার ছেলের সাথে রাজকন্যা মেলা অবৈধ মেলামেশা করছে। খসরু! রাজকন্যা মালার নামে একটি মিথ্যে কথা বললে তার শাস্তি কি হয় তুমি জানো? জানি জাহাপনা, তবু আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না, যা সত্য তাই বলেছি। এর প্রমাণ? আমি নিজ চোখে দেখে এসেছি। সেই লম্পটটাকে রাজ দরবারে পেয়ে আনতে পারলে না তুমি? রাজকন্যা মালার জন্য তা সম্ভব হয় নাই জাহাপনা। না না না, অসম্ভব। আমার কন্যা হয়ে সে এত নিচে নেমে যাবে এই যে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। যাও খসরু, আমার আদেশে ওই শয়তানের বাচ্চাটাকে বন্দি করে রাজ দরবারে হাজির করবে, এই আমার আদেশ। আমি নিজ হাতে আর শাস্তি দেব। যাও। তাই যাচ্ছি জাহাপনা। কি ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আজ থেকে ফুল বাগানে মালাকে যাওয়া বন্ধ করে দিতে হবে। তার অপরাধ আমার একমাত্র কন্যা, আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে বেগম। জাফনা, এ কি বলছেন আপনি? হ্যাঁ বেগম, আমি ওই ফুল বাগানের সামান্য একটা চাষার ছেলের সাথে আমার একমাত্র কন্যা মেলামেশা করেছে। কি বললেন জাফনা? মালা এমন জঘন্য কাজ করতে পারলো? আমি তার অনুষ্ঠান থেকে কিছুতেই মেনে নেব না। এর একটা ব্যবস্থা আমায় করতে হবে। আমি এখন যাই, যাবো না। এই সখী, সখী বলো। বাসের সুর জামাই শুনতে পাচ্ছে না রে সখী, তাহলে কি বন্ধু আর এই কুঞ্জবনে এসে বাঁশি বাজাবে না? আসবে ছয় আসবে, তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। ঠিক আছে। আমি দেখি এইদিকে আমার বন্ধুকে খুঁজে পাওয়া যায় কিনা। ও হে প্রাণ বন্ধু সুজন, ওরে তোমার লাইগা উতাল হইল প্রাণ বন্ধু সুজন, তোমার লাইগা উতাল হইল প্রাণ বন্ধু সুজন, তোমার লাইগা উতাল হইল। ঘর ছাড়িয়া
বন্ধু যখন আসছে না, তাহলে আমি এক কাজ করি, বাগানে ফুল তুলি, পরে বাড়ি গিয়ে ফুলের মালা গাঁথবো। ফুল তোলা সুন্দরী কন্যা আমার কেশে, ফুলের গন্ধে মন আনন্দে গো কন্যা পাগল করলা দেশে, ফুলের গন্ধে মন আনন্দে গো। ফুল তোলা সুন্দরী কন্যা আমার কেশে, ফুলের গন্ধে মন আনন্দে গো কন্যা পাগল করলা দেশে, ফুলের গন্ধে মন আনন্দে গো। আইসো বন্ধু বর্ষা কাছে, কওনা বাটার পান, মিষ্টি করে কওনা কথা, বন্ধু চুলায় ভরা, মিষ্টি করে কওনা কথা। আইসো বন্ধু বর্ষা কাছে, কওনা বাটার পান, মিষ্টি করে কওনা কথা, বন্ধু চুলায় ভরা, মিষ্টি করে কওনা কথা। তুমি হইলা প্রেমের তরি, আমি হইলাম মাঝি, তোমায় নিয়ে প্রেম জমুনাই গো কন্যা সাঁতার দিব আমি, তোমায় নিয়ে প্রেম জমুনাই গো। তুমি হইলা প্রেমের তরি, আমি হইলাম মাঝি, তোমায় নিয়ে প্রেম জমুনাই গো কন্যা সাঁতার দিব আমি, তোমায় নিয়ে প্রেম জমুনাই গো। চারা গাছে ধরছে ডালে রস টলমল, হাতিও না ডালের কাছে, জল হাতিও না ডালের কাছে। চারা গাছে ধরছে ডালে রস টলমল, হাতিও না ডালের কাছে, জল হাতিও না ডালের কাছে। শোনা 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 কন্যা কি বলিলা তুমি, তোমার মনের যৌবন জ্বালা গো কন্যা কোথায় গো আমি, তোমার মনের যৌবন জ্বালা গো। শোনা 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 কন্যা কি বলিলা তুমি, তোমার মনের যৌবন জ্বালা গো কন্যা কোথায় গো আমি, তোমার মনের যৌবন জ্বালা গো। বন্ধু, বলো মালা, আমি তোমাকে একটি কথা বলি, বলো। তুমি আমাকে কখনো কোনোদিন ছেড়ে যেও না। না মালা, আমি তোমাকে কখনো ফেলে যাব না। তাই হয়, আমি ঠিকই বলছি মালা। কি হলো? মালা, আমি তোমাকে শপথ করে বলছি, তুমি চিরদিন আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। বন্ধু, কোনো দিন আমি তোমার প্রতি অবিচার করব না মালা। সত্যি বন্ধু? হ্যাঁ মালা। মালা, একই খসরু, তুমি আবার এখানে এসেছো? রাজকন্যার জীবন সঙ্গীকে বন্দি করতে এখানে আসতে বাধ্য। চুপ করো লম্পট,
আমাকে বন্দি করার পূর্বেই আমি তোকে বন্দি করে ওই শয়তানের কাছে নিয়ে যাব। সামান্য চাষার ছেলে এত দেশ এই তবে শয়তান। যাও মালা, আমাকে একখানা অস্ত্র এনে দাও। ঠিক আছে বন্ধু, এই তো বন্ধু অস্ত্র তোমার সামনে, ওর বুকের ভিতর বিন্দু। আই তবে লম্পট। কে তাকে রক্ষা করবে? অস্ত্র ফেলেতে বলছি, নইলে পিস্তলের গুলি ফুটে উঠবে কিন্তু। ফেলেতে বলছে। এবার বুঝে নে দুশমন, এ রক্তর শাস্তি কত কঠিন। না না সেনাপতি না, কেন না? ও কিহিও আমি যে চলতে পারছি না মালা। তোমার কোনো কথা আজ আমি শুনবো না। বলেন হুজুর, বন্দি করে ছোট লোকটা সর্বাত্মাকে এই বাড়িয়ে দুটো পাত তুই চাই, এই হাত দুটো বাড়িয়ে দে, হাত দুটো। বন্ধু মালা, বন্ধু তুমি কেঁদো না মালা। আমাদের এই ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে মুক্তি আমি একদিন পাবোই মালা। মুক্তি আমি পাবোই। কেউ আমাকে আটকে পারবে না। বলুন হুজুর, চলে চাষার বাচ্চাকে চল চাষার বাচ্চা। বন্ধু মালা, না বন্ধু এদিকে না, আয়। মালা, তুমি যেও না বন্ধু। এখন আমি কি করব? ও খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, এখন আমি কি করব? এখন আমি কি করব? কি হচ্ছে মালা? চিৎকার করছো কেন? মতিকে যে সেনাপতি ধরে নিয়ে গেছে। মতিকে সেনাপতি ধরে নিয়ে গেছে? এত সাহস সেনাপতি খাসুর! তুমি কিছু ভেবো না মা। আমি বেঁচে থাকতে মতির গায়ে একটা কাটার আচরণ লাগতে দেবো না। কারুর সাধ্য হবে না আমার মতিকে কারাগারে বন্দী করে রাখতে। এই আমি যাচ্ছি, যেমন করে হোক আমার মতিকে আমি মুক্ত করে আনবো, মুক্ত করে আনবো। ওগো খোদা, তুমি আমার বন্ধু সহায় থেকো খোদা, তুমি আমার বন্ধু সহায় থেকো।
আমার কথা ছিল আমার সন্তান না ছিল সেই তো ভালো ছিল। কেন তুমি আমার ঘরে একটি কন্যা সন্তান দিলে? কেন কেন কেন? এই রেন জাহাপনা, আই আই চাষার বাচ্চা মজা বুঝুই। এই নেন জাহাপানা, এই সেই লম্পট, আমি ওকে বন্দি করে রাজ দরবারে এনেছি। যুবক, তোমার পরিচয়? আমার নাম মতি, পিতা হলেন ওই পাহাড়িয়া সর্দার। আমি তোমার বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি তা কি সত্যি? বাবা, আপনি ঠিকই শুনেছেন। সামান্য চাষার ছেলে হয়ে রাজকন্যা শাহজাদিকে ভালোবাসার সাহস তুমি কোত্থেকে পেলে? আমার অপরাধ ক্ষমা করুন জাহাবানা। মালা আমাকে ভালোবাসে, তাই আমি মালাকে ভালোবাসি। চুপ করো যুবক! জাহাপনা, ওকে শাস্তি দেবার আদেশ দেন। তুমি জানো যুবক, এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? জানি জাহাবানা, তবু আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। যদি আমি অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব জাহাবানা। আর সহ্য হচ্ছে না জাহাপনা, আপনি আদেশ দেন এই বেয়াদবটাকে পিটিয়ে পিঠের ছাল তুলে নেই। তাই করো খসরু। আমি যার সইতে পারছি না, ওর পিঠে চাবুকের আঘাতে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলো। চলো যাবো। বল, চাষার বাচ্চা, বল, বল, চাষার বাচ্চা, বল। এবার বুঝে নি চাষার বাচ্চা, এবার বুঝে নি চাষার বাচ্চা, রাজকুমারীকে শাদি করার কত ভয়ঙ্কর। আমাকে আর মারবেন না হুজুর, আমাকে ক্ষমা করে দেন হুজুর। মারা তো সবে মাত্র শুরু। বল, চাষার বাচ্চা, ও কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে না মারে? ও কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে না মারে? হাতে ধরি পায়ে সহে নাচা বুকের বাড়ি, ও কি হুজুর গো, কেন মারছে না মারে?
আমাকে আর মারবেন না, আমি যে আর সহ্য করতে পারছি না। মার তো সবে মাত্র শুরু, ছোট লোক চাষার বাচ্চা। আমি যে আর সইতে পারছি না জাহাপনা, আমাকে আর এইভাবে চাহুক পারবেন না, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি ওকে যতই চাবুক মারছো ততই তো আমার বুকটা কেঁপে উঠছে শ্বশুর। ওর প্রতিটি আঘাতে যেন আমার প্রাণে এসে লেগেছে। ওগো দয়াল, ওগো খোদা মেহেরবান, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। তুমি বলে দাও খোদা, এর রহস্যর কারণ কি? জাহাপনা খসরু, বন্ধ করো তোমার সেই চাবুক। চাবুক না মেরে ওকে শাহী কারাগারে রাজবন্দী হিসেবে বন্দী করে রাখো। ওর বিচার হবে। নিয়ে যাও, নিয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা। চল চাষার বাচ্চা, ওঠে চল চাষার বাচ্চা। হায় খোদা, তোমার নীলা বোঝা বড় কঠিন। জাহাপনা, জাহাপনা কই? এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না জাহাপনা। কি হলো বেগম, কাকে তুমি খুঁজছো? হঠাৎ হঠাৎ আমি শুনতে পেলাম ওই রাজ দরবার থেকে কে যেন মা মা বলে চিৎকার করছে। মা, মা গো, তুমি তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। ওরা ওরা আমাকে মেরে ফেলবে। ও কাউকে তো আমি দেখতে পাচ্ছি না জাহাপনা। তাই ছুটে এসেছি এই রাজ দরবারে। তুমি ঠিকই বলেছো বেগম। মালার প্রেমিক ওই চাষার ছেলেকে শাস্তি দিচ্ছি। ওর প্রতিটি আঘাত যেন আমার বুকে এসে লেগেছে বেগম। জাহাপনা, তাই আর শাস্তি দিতে পারছি না বেগম। ওকে আমি শাহী কারাগারে রাজবন্দী হিসেবে রেখে দিয়েছি। জাহাপনা, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না জাহাপনা। পরের ছেলেকে শাস্তি দিলে নিজের মন কেন কেঁদে উঠছে? আমি তো সেই ভাবনাই ভাবছি বেগম, ছেলেটি কে? বেগম, আমার নেরকাকে ফিরে দে রাজা। আমি এখন যাই জাহাপনা। হে বেগম, আমার নেরকাকে ফিরে দে রাজা, আমার নেরকাকে ফিরে দে। কে তুমি? আমি পাহাড়িয়া জঙ্গলি আছি, মূর্তি আমার নেরকা আছে, তাকে তুমি ফিরে দে রাজা। না দিবে তো আমি তোহার সামনে মাথা। না না, অসম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না। কারণ সে রাজ বংশকে অপমান করেছে। নেই নেই রাজা, আমার নারকা এ কাজ করতে পারে না। তুমি আমার নারকা দে রাজা। দিতে পারি এক শর্তে। বলুন কি শর্তে? আমি সব কথা তোমার মানিয়ে নেব। তোমার ছেলে ভবিষ্যতে আর কোনোদিন ফুল বাগানে আসতে পারবে না। আর যদি আসে
তাহলে পিতা পুত্র দুজনকেই আমি একসঙ্গে হত্যা করব। আমি রাজি আছি রাজা। আমার লড়কাকে আমি প্রয়োজন হলে শিকল দিয়ে তালা লাগিয়ে রাখবো। বেশ, তাহলে আমি ওকে মুক্তি দিলাম। আই কে আছিস? বন্দী যুবককে রাজ দরবারে হাজির কর। তাই এনেছি জাহাপনা। এই নাও, যাও যুবক, তোমার পিতার অনুরোধে আজ আমি তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি ফুল বাগানে দেখতে পাই, তাহলে বাপ বেটা দুজনকে আমি একসঙ্গে কতুল করব। আমার কথাটা যেন মনে থাকে সর্দার, কথাটা যেন মনে থাকে। চল বেটা, আর কোনোদিন এই ফুল বাগানে আসবি না। না না বাবজি, আমি আর কোনোদিন এই ফুল বাগানে আসবো না। বন্ধু, বন্ধু, তুমি তুমি কোথায় চলে যাচ্ছ বন্ধু? চলে আয় বেটা, আমি যাচ্ছি। আমি আমি আর এখানে থাকবো না মালা। আমি আমি যে অনেক দূরে চলে যাব। আমার কুঞ্জবহনে সাথী কোন বাদোষে যাও ছাড়িয়া রে, হে দিয়া মরে ফকিরে আমার কুঞ্জবহনে সাথী। না না মালা, আমাকে যেতেই হবে। আমাকে ছেড়ে দাও। আমি যে আর তোমার এখানে থাকতে পারবো না মালা। যা। আগে যদি জাহান্তাম রে বন্ধু, যাইবার ইচ্ছা রিহিয়া। আগে যদি জাহান্তাম রে বন্ধু, যাইবার ইচ্ছা রিহিয়া। না করি ও বন্ধু রে, না করি প্রেম আমি রে, থাকি তামে কেহলা রে আমার কুঞ্জবহনে সাথী। না না মালা, আমাকে যে যেতেই হবে মালা। সাথী আমার কুঞ্জবহনে সাথী। না না মালা, তুমি আমার কাছে আর এসো না। আমাকে যে অনেক দূরে চলে যেতে হবে মালা। আমাকে যে অনেক দূরে চলে যেতে হবে, মতি! অনেক দূরে। না না, এখন আমি কি করব? আমি আমার বন্ধুর খোঁজে যাব। বন্ধু, আমি অতি সত্বর আমার একমাত্র কন্যা মালাকে বিবাহ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ইহা অতি আপনার অভিমত? অতি আনন্দের কথা জাহাপনা, তবে আপনার নিকট আমার বহুদিনের
আশঙ্কিত একটা আর্জি পেশ করার ছিল জাহাপনা। বেশ, বলুন সে কি আরজি? আমার একান্ত ইচ্ছা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র সেনাপতি খসরুর সাথে শাদি দিতে। আপনার যুক্তি সত্যি প্রশংসনীয়। তাছাড়া খসরু শাহজাদি মালার উপযুক্ত পাত্র বটে। তাহলে আপনার স্বীকৃতি পেলে আমি শাদির সব ব্যবস্থা করতে পারি জাহাপনা। কিন্তু আপনারা তো সবই জানেন, আমার বংশের আওয়াজ অনুযায়ী কন্যাকে স্বয়ংবর সবাই বিবাহের আয়োজন করা হয়। আমি তাই ভাবছি মালার বিয়ে সেভাবেই হবে। স্বয়ংবর সবাই মালা তার পছন্দ মতো বরকে মাল্য দান করবে। সে তো উত্তম প্রস্তাব জাহাপনা, কারণ মালা আর খসরুর মাঝে একই মধ্যে প্রেমের ভাব উঠেছে জাহাপনা। তাহলে স্বয়ংবর সভাতেই সব সমস্যার সমাধান করা হবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন আগামী মঙ্গলবার। আমি সেই সবার দিন ধার্য করলাম। ধনী গরিব আমির বাদশা সবাই সেই সবাই যোগদান করতে পারবে অজির সাহেব। তাই হবে জাহাপনা। বেশ, তাই চলুন আমরা এখন বিশ্রামে তাই চলুন জাহাপনা।